আমার আল্লাহ তাআলা ইমানদারের পেটে আমার নবীরে পাঠিয়েছি। আমার আল্লাহ আম্মা জান আমেনার পেট মোবারকে আমার নবীজিরে পাঠিয়েছে হযরত বাবা আদম সফিউল্লাহ থেকে আল্লাহর হাবিবের আব্বা জান হযরত খাজা আব্দুল্লাহ পর্যন্ত ৮২টা পরিবার। এই ৮২টা পরিবারে একজনও মূর্তি পূজক ছিল না। আল্লাহু আকবার। একজনও বেনামাজি ছিল না, একজনও মদ শরাব পানকারী ছিল না। সবাই ছিল আল্লাহওয়ালা, সবাই ছিল আল্লাহওয়ালা। দুনিয়ার যদি সামান্য টাকা পয়সা রাখার জন্য যদি দামি বাড়ি ঘর খোঁজা হয়, আমার আল্লাহ দামি নবীটারে পাঠানোর জন্য আল্লাহ শ্রেষ্ঠ মা বাবা, একজন মক্কা থেকে আরেকজন মদিনা থেকে, দুইজনকে এক জায়গায় করে আল্লাহর বন্ধুকে মা আমেনার পেটে আমানত হিসেবে পাঠাইছে। এতে কি আপনারা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? আব্বাজান খুশি হয়েছেন, এটা প্রমাণ হবে কখন জানেন? ফজরের আজানে যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ডাক দিয়ে যখন বলবে ঘুম থেকে, বলেন না ঘুম থেকে, নামাজ ভালো, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, সালাতের জন্য আসো, কল্যাণের জন্য আসো। আল্লাহ যখন বান্দার ডাক দিবে, ওই বান্দা যখন দুনিয়ার সব লোভ লালসা, চাকরি বাকরি, ঘুম, সমস্ত আরাম আয়েশগুলো পায়ের নিচে লাথি মেরে যখন দৌড় মারবে আল্লাহর ঘর কাবার দিকে, যখন বান্দার কপাল কানা আল্লাহর কুদরতের কদমে ঝুলাইয়া দিবে, তখন বোঝা যাবে নবীর উম্মত আমার নবী পাইয়া খুশি হয়ে গেছে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আব্বা জান আমার নবীজি বেনামাজিকে নামাজি বানানোর জন্য আসছে, ঠিক কি না? নবী আমার সমস্ত বেহায়া পড়া, মদ, জুয়া, গাঁজা, নেশা, আইয়ামে জাহিলিয়তের অন্ধকারকে নিস্তানাবুদ করে আলোর বাতি নিয়ে আমার নবী দুনিয়ার জমিনে তাশরীফ এনেছে। ওই নবী পাইয়া যদি সৎকর তাইকা যায়, ওই নবী পাইয়া যদি ঘুষখোর তাইকা যায়, ওই নবী পাইয়া যদি জেনা করে তাইকা যায়, ওই নবীর পাইয়া যদি গরিবের এতিমের হক যদি মাইরা খায়, ওই নবীরে পাইয়া যদি নামাজ না পড়ে ঘরে কোরআন তেলাওয়াত না করে, তাইলে নবী পাইয়া খুশি হয়েছ এটা বোঝা যাবে না। একজন আলেমরে দাওয়াত দিছো, 4-5 জন আলেমকে আপনারা দাওয়াত করেছেন, ওই আলেমের জন্য কত রসা বোনা, কত বোনা করে করে একজন আল্লাহর বান্দার বাড়িতে আমরা খাওয়া দাওয়া করলাম। হুজুর খান, নলাও খান, গরুও খান, বোনাও খান, কলিজাও খান, কত ভালো ভালো খাবার করে খুশিতে হুজুর আসছে, ঠিক কিনা? যদি হুজুর আসার খুশি হইয়া আল্লাহর বান্দা যদি এত দামি খাবার যদি করতে পারে, তো ত্যাগ যদি দিতে পারে, এত অর্থ যদি ব্যয় করতে পারে, মদিনার কান্ডারি নবী আসছে, আল্লাহর নবীর উম্মতকে আল্লাহর ঘর মসজিদ মুখী হইতে পারে না? আওয়াজে বলেন আব্বাজান পারে কি পারে না? কিন্তু বড় কপাল পোড়া জাতি আমরা, নবী পাইয়াও আল্লাহর ঘর মসজিদে যাই নাই। আমার নবী বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিনে সর্বপ্রথম ও নবীর উম্মত আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবে, ঠিক কি না? আল্লাহ নামাজের হিসাব নেবে। যেই বান্দার নামাজ ক্লিয়ার, যেই বান্দার নামাজের হিসাব পাক্কা, তার জন্য আল্লাহর জান্নাতের রাস্তা ক্লিয়ার। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বা জান রে, উপকূলীয় এলাকা, নদীর পাশের মানুষ আপনারা সবাই, ও আব্বা যে কোনো সময় তো আমার আপনার বিদায়ের ঘন্টা বেজে কন্যা, ঠিক কিনা? কোন অবস্থায় রাত্রি বেলায় দেখবেন বিছানার মধ্যে সবাই ঘুমাইছেন, কেউ জানে না, কেউ জানে না, হঠাৎ করে দেখা যায়
বঙ্গোপসাগরের পানি তীব্র হারে বাড়া শুরু করলেন। এমন পানি বাড়তে বাড়তে যদি বেরিবাদ বেগে যদি ঢুকে যায় রে, কি অবস্থা হবে এটা আল্লাহ রসুল ছাড়া আর কেউ জানে না। আমার বাজান কিছুটা মনে থাকার কথা, 91-এ যারা ছিলেন 91 বন্যার কথা, ঠিক কিনা? 91 বন্যায় এই এলাকায় যখন পানি ঢুকেছে রে, সকালবেলায় দেখতেছে আব্বাজানের লাশ গাছের ডালের মধ্যে ঝুলে আছে। মার লাশ কুকুরে কামড়ায়া কামড়ায়া খাচ্ছে। ছেলের লাশ গাছের ছাল এবং ঘরের চালের উপর ঝুলে আছে রে। যারা দেখছে তারা জানে কত ভয়ঙ্কর তুফান ছিল সেইটা। এই তুফানটা কার জীবনে কখন আসবে কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মানুষের পেছন পেছন মালাকুল মউত আজরাইল থাকে রে। মানুষ যেখানে যায় আজরাইল সেখানে যায়। যদি মনে করো এই পারোয়ার জমিনে যদি আজরাইল আমি চট্টগ্রাম চিঠিতে চলে যাব, আজরাইল সেখানে যাইতে পারবে না এমন আশা করিও না। আজরাইল সেখানেও চলে যাবে। লোহার পিজারা তৈরি করে যদি ভিতরে ঢুকে পড়ো, মালাকুল মউত আজরাইল সেখানে ঢুকে পড়বে। তিনি এমন একজন 2 দিন হলো মা সন্তান জন্ম দিল। আল্লাহ যদি নির্দেশ দেয় আজরাইল রে, ও আজরাইল রে, নিয়ে আয় এই বেটির 2 দিনের বাচ্চা নিয়ে আয়, মা বুকের দুধ পান করায়। এমন টাইমে যদি আল্লাহ তাআলা ডাক দেয়, ওই 2 দিনের বাচ্চা যখন নিয়ে যাবে, দুনিয়ার মা দুনিয়ার বাবা, নানা বলো নানি বলো দাদা বলো দাদি বলো, মামা মামি খালা কালো চাচা চাচি সবাই একসাথে বসে কান্না করলো, 1 সেকেন্ডের জন্য জান ফিরাই দিবে? আওয়াজে বলেন না বাজান দিবেনি? এই মরণটা কার কখন হবে জানেন একমাত্র কে? আওয়াজে বলেন না বাজান কে? এই মরণটা তোমারও হইবে আমারও হইবে। আমার আগে আমার ছোট ভাই ইমরান কাদরি ওয়াজ করেছে, ওনারও হইবে। বড় হুজুর কেবলার শাহজাদা যিনি, ওনারও হইবে। আমার মুরব্বীদেরও হইবে। মরণটা কার কোন জায়গায় হয় কেউ জানে না, কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। এই জন্য ইমানদার যারা, আল্লাহ ওয়ালা যারা, তারা আল্লাহর কাছে বলে আল্লাহ মরণটা যে একেবারে নির্দিষ্ট, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ মরণ যদি দাও আমাকে তাহাজ্জুদের নামাজ পড়ার টাইমে মৃত্যুটা দিও। আল্লাহ আমার মরণটা তুমি দিবা মালিক, আমার মরণটা ফজরের নামাজ পড়ার টাইমে দিও। ও মালিক আমার মরণটা ইশারের নামাজের দাঁড়ানো অবস্থায় দিও, কোরআনুল কারীম তিলাওয়াত করার টাইমে দিও। আল্লাহ আমার মরণটা তুমি নবী পাকের দুরূদ শরীফ পড়ার টাইমে দিও। যদি অজাতা সময় চুরি ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজি বেহায়াপনা অশ্লীল কার্যক্রমে যদি তোমার আমার মরণ হয়, আল্লাহ রসুলের চেহারা দেখাইতে পারবা না। সম্ভব? সম্ভব? এর ভাই আমার নবী আসছে খুশি হইয়া, আল্লাহর নবী আসছে খুশি হইয়া। বাঘ আর হরিণ এক গাঠির বসে বসে পানি খায়। এরে বাঘ, আমারে দেখলে কাবুর দেওয়ার জন্য তুই দূর থেকে নিঃশ্বাস নিতি, আজকে আমার পাশে দাঁড়াইয়া পানি খাস কারণ কি? বাঘে কয় হরিণ রে, আমার নাম গন্ধ শুনলেই তো তুই 14 মাইল দূরে থাকিস, তোরে এত পাওয়ার বাইরা গেল কেন, তুই আমার পাশে কেন? বাঘ আর হরিণ কয় দোস্ত আজকে 2 জন দুশ্মনী ভুলে গেলাম, মা আমেনার কুলের মধ্যে রহমতের ভান্ডার নবী এসেছে। যেই নবী আসার কারণে পশু পাখি যদি দুশ্মনী ভুলে যাইতে পারে, হিংস্র প্রাণীরা, ওই নবী আসার পরে উম্মত খুশি হইয়া কেন নামাজি হইতে পারবা না? ওই নবী আসার পর উম্মত তুমি কেন খুশি হইতে পারবা না?
ও উম্মত, তুমি যদি নবী আয়েশা খুশি হও তাইলে তুমি ফজরের নামাজে দাঁড়িয়ে যাও, দাঁড়াইয়া সিজদায় পড়ে আমার আল্লাহরে বলো, আল্লাহ এত পাপ করেছি, গুনাহ করেছি, আল্লাহ বান্দা তো তোমার, গুনাহ তো আমরাই করব, জানি আমার মতো বড় পাপী কেউ নাই, বড়